প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম প্রতিদিনের মতন নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কুষ্টিয়া জেলা তথা দৌলতপুর পদ্মার পানি নিয়ে। হঠাৎ করে 3 থেকে 4 দিনের মাথায় রাক্ষসিয়া পদ্মা নদীর পানি তীব্র গতিতে বেড়ে মানুষের আবাদি জমি তলিয়ে গিয়েছে পদ্মার পানিতে। পদ্মার পাড়ের আশেপাশে মানুষ একটু আতঙ্কেই আছে যে কখন যেন বন্যা হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন, আর আমি সাধারণ মানুষের সাথে কথা বলে আপনাদেরকে শোনাবো। বলবো আমার এলাকায় খুব বন্যা হচ্ছে, পানি গরু বাছুর আছে, আমারে রাখতে পারছি না, আমরা খুব দূর অবস্থায়। আচ্ছা, হঠাৎ করে তো দেখছি আবার হঠাৎ করে পানি। দেখছি বন্যার 4 দিন হলে বেড়ে বেশি হয়ে গেল। তা আপনার কি ভাব যে বন্যা কি হতে পারে এরকম কি? বন্যা হওয়ার ভাব যথেষ্ট তাই? ভাবনা আছে। আচ্ছা, মাঠে কি আপনার কি আবাদ বা কোনো কিছু গরু টরু আছে নাকি? মাঠে এখন আবাদ করতে লাগেনি, পানি নামে গেলে গরু বাছুর আছে, আমার গরু বাছুরই সমস্যা বেশির অংশ। তাহলে তো একটু আতঙ্কের ভিতরেই আছেন। আতঙ্কের ভিতরে। চর অঞ্চলের মানুষ, খেটে খাওয়া মানুষ চরে মানুষের বিভিন্ন আবাদ থাকে। এই রাক্ষসিয়া পদ্মার পানিতে মানুষের যে খেটে খাওয়ার জায়গা, আবাদি জমি পানিতে তলিয়ে গিয়েছে। মানুষের খুব দুরবস্থা। আপনারা অবশ্যই এই চরবাসীর জন্য দোয়া করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। আমি এই ভিডিওর মাধ্যমে যতটুক সম্ভব, যতটুক দেখানো যায়, আমি আপনাদেরকে এই পদ্মা নদী দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আর বিশেষ করে আমি আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই যে পদ্মার পাড়ে যেসব ছোট ছোট বাচ্চারা অনেক সময় খেলতে আসে, এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কখনো একা ছাড়া যাবে না, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। ছোট ছোট বাচ্চাদের একা একা ছাড়বেন না কখনো। আজকে আপনারা যেই নদীটা দেখছেন, একসময় এখানে সবার বসত বাড়ি ছিল, ভিটা ছিল, আবাদি জায়গা ছিল। একসময় এই রাক্ষসিয়া পদ্মা নদীর সব বিলীন হয়ে গেছে, আপনারা অনেকে জানেন। আর অবশ্যই এই চরবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আবারও সাধারণ মানুষের সাথে কথা বলে আপনাদেরকে শোনাবো। হঠাৎ আমাদের পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে আমরা একটু আতঙ্ক হয়ে আছি। আমাদের ফসলের মাঠ, তারপরে বাড়ি সব ডুবে গেছে। এইদিকে দেখছেন, এই যে ফসলের মাঠ। এখন আমরা কীভাবে যে জীবনযাপন কাটাবো? আমাদের তো মনে হয় যে মাঠটার পরে সব সম্বল, মাঠটার সব ডুবে গেছে। আমাদের আর্থিক একটু সমস্যা হচ্ছে, কারণ আমাদের এই ফসলের উপরে আমাদের জীবনযাপন করে আমরা। আসলে চর অঞ্চলের মানুষ খুব আতঙ্কে আছে না, আসলে বলার মতন কোনো ভাষা নাই। পানি তীব্র গতিতে বাড়ার কারণে আপনারা দেখছেন যে এই যে এটা হচ্ছে মানুষের বাড়ি, যেটাকে বলে ঘর, এটা হচ্ছে মানুষ থাকার স্থান পানি ঢুকে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন।